আসসালামু আলাইকুম। বড় বড় মেকআপ কম্বোগুলো হচ্ছে আমরা কিভাবে রেডি করি, তো আজকে কিছু ক্লিপ শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ যে একসাথে আমরা অনেকগুলো কম্বো তৈরি করি, কারণ হচ্ছে একটা কম্বো করতে যেই প্রোডাক্টগুলো লাগে 10টার জন্য তো তাই লাগে, মানে একটা করে না নিয়ে 10টা করে নিয়ে নেই, এরকমভাবে হচ্ছে কম্বোগুলো পরপর প্রথমে সাজানো হয়। তারপরে হচ্ছে কার্টুনে ভরে ভরে এরকমভাবে বাবুল পেপার দিয়ে তারপরে সুন্দরভাবে হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে আমরা প্যাকিং করে থাকি। অনেকেই বলো যে আপু আমার ভিডিও করে দাও, আমার ভিডিও করে দাও, আমার ভিডিও করে দাও, এইগুলো বলো, বাট আমাদের পসিবল হয় না। কারণ হচ্ছে আমাদের একসাথে অনেকগুলো কম্বো করা লাগে। মানে আমরা দেখা গেছে অনেক সময় মানে স্পেস যতটুকু আর কি, মানে যতটুকু জায়গা নেয় আর কি একটা রুমের মধ্যে, তো তখন হচ্ছে আমরা একসাথে 40টা 50টা কম্বো তৈরি করি, করে প্যাকিং করে রেডি করে আবার এরকমভাবে 40-50টা করি। তো এরকমভাবে হচ্ছে আমরা কম্বোগুলো করি। তো দেখা গেছে এত পরিমাণ প্রেশার চাপ থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা কম্বো রেডি করা কোনো একটা প্রোডাক্ট মিস্টেক হইলে সেক্ষেত্রে আবার তোমরা নিবা না, মানে ছোটোখাটো জিনিস মিস্টেক হইলে তোমরা নিতে চাও না, রিটার্ন করো। অনেককে দেখছি যে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছে, মনে করো 30টা 32টা আইটেম থাকে, তো এর মধ্যে 10 টাকা 20 টাকার একটা জিনিস যদি মিস্টেক হয় ওইটার জন্য পুরো পার্সেলটা তারা ক্যান্সেল করে দেয়, এমন মানুষও আছে। তো এরকমভাবে দেখতে পাচ্ছ যে আমরা কত কত ভারী ভারী করে বাবুল দেই, তারপরে হচ্ছে একটা মোটা কার্টুনের মধ্যে ঢুকাই, এরপরে উপরে আরও ঝুট দিয়ে দেই, যাতে হচ্ছে পার্সেল চাপ না খেয়ে মানে চাপ খাইলেও আর কি যাতে না ভাঙে আর কি। তারপরেও তোমরা কিছু পাবলিক আসো যারা বলো যে আপনারা কিভাবে পার্সেল পাঠান, প্যাকেজিং ভালো না এই জন্য ভেঙে যায়, হ্যান ত্যান। ভাই তোমাদের থেকে আমাদের টেনশন বেশি, কারণ আমরা সচরাচর হচ্ছে আমরা অগ্রিম টাকা নিই না অর্ডার কনফার্মের ক্ষেত্রে। যদি কারো অনেক বেশি কন্ডিশন হয়ে যায় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ বা 200-300 টাকা সামথিং কিছু হচ্ছে আমরা অগ্রিম নিয়ে নেই কনফার্মেশন হিসেবে। তো এটা আর কি। তো বাট দেখা গেছে কোনো একটা প্রোডাক্ট ভাঙলে ভাই তোমাদের থেকে আমাদের লস বেশি। তো তোমরা ডেলিভারি চার্জ দিছো, তোমরা প্রোডাক্ট পাবাই, একবার না ভেঙে গেছে আরেকবার পাঠাইতে হবে, কিন্তু হচ্ছে আমাদের প্রোডাক্ট লস হইলে আমাদের অনেক অনেক টাকা লস হয়। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু সব কিছু দিয়ে একের ওপর এক আর কি হচ্ছে পার্সেলগুলো করা হয়। এরকমভাবে একসাথে অনেক পার্সেল করি। তোমরা যারা অনেক রিকোয়েস্ট করো যে আপু আমাদের পার্সেলগুলো কীভাবে প্যাকিং হয় আমরা দেখতে চাই, শেয়ার করবেন, আপু এই সময়গুলো হয়ে ওঠে না। আবার পার্সোনালভাবে যারা বলো যে আপু আমাকে একটা ভিডিও করে দিবেন, আমার হাজব্যান্ড গিফট করতেছে, অমুককে গিফট করব, সমুককে গিফট করব, ভাই এইগুলো যদি আমি আলাদাভাবে টাইম দিতে যাই এরকমভাবে দেখা গেছে আরও 20টা পার্সেল করাই হবে না। তো যার কারণে দেখা গেছে আমাদের প্রতিদিনের পার্সেল আমরা প্রতিদিন দিয়ে সারতে পারি না, এর মধ্যে আবার এইগুলো বেজাল করা আমাদের পসিবল হয় না। যদি দেখা যাইতো যে আমাদের পার্সেলের তেমন চাপ নাই, ঠিক আছে ওয়েল সমস্যা নাই কোনো, যেহেতু আমরা ফ্রি থাকি তো করে দিলাম, সমস্যা কি। বাট আমরা হচ্ছে একসাথে এত পরিমাণ কাজের আমরা মানে প্রেশার নেই, তো সেক্ষেত্রে আলাদাভাবে আর কোনো প্রেশার নিতে পারি না, এরকম হয়ে গেছে। তো এই জন্য আমি কোনো গিফট আইটেম নিয়েও কোনো হচ্ছে কম্বো বানাই না, এগুলো আরও বেশি বেশি রিকোয়েস্ট থাকে, যার কারণে কারণ আলাদাভাবে ভিডিও করা পসিবল হয় না আর কি। তো এইটা হচ্ছে আমাদের অবস্থা। তো অনেকে বুঝতে চাও না, তারপরেও শুধু বলো যে কেন ভিডিও দিলে কি সমস্যা। এ দেখো একসাথে এতগুলো কম্বো করা হবে, আলাদা আলাদাভাবে কি পসিবল একটা একটা করে ভিডিও করা? তোমরাই বলো। ধাপ ধুপ হচ্ছে তাড়াতাড়ি করে প্যাকেজিং করবে, ইয়া করবে। তো এই ভিডিওটা করার জন্য এগুলো এখন আস্তে ধীরে আর কি কস্টিপ লাগাইতেছে, আস্তে ধীরে সব কিছু করতেছে। যদি হচ্ছে প্যাকেজিং না করতো তাহলে কিন্তু আরও তাড়াহুড়া করে 2-3 জন একসাথে কাজ করতো। তো যাই হোক তোমরা বুঝতে পেরেছো।